আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যে সূরাটি পাঠ করলাম সূরাতুল আসর, এখানে বেশ কিছু দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে বলছেন আল আসর, সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ সময় নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই আসর শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে করেছেন। আসর শব্দের অর্থ হচ্ছে একটা যুগ, সময়, কাল, নির্দিষ্ট সময় বা আসরের সময়। কেউ কেউ বলছেন আসর আসির থেকে এসেছে, এর মূল শব্দ হচ্ছে আসির, যার অর্থ হচ্ছে নিচোড়া, রস বের করা। এবং আসর বলা হয় দিনের শেষ ভাগকে, অর্থাৎ দিন শেষ করে আমরা যে অন্তিম সময় নামাজ পড়ে আসরের, এই সময়টা আসর বলে উল্লেখিত করছেন। এক কথায় মানব জীবনের একটা বিশেষ মুহূর্ত। এই আসরকে ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলছেন যে আসর হচ্ছে ওই ডুবন্ত ব্যক্তির নেই, যে ব্যক্তি পানিতে ডুবতে যাচ্ছে এবং তার বিন্দুমাত্র জ্ঞান আছে যে আমি ডুবে যাচ্ছি, আমার করণীয় কি, এবং তার যে বাঁচার মরণপণ চেষ্টা, এটাই হচ্ছে আসর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে বলছেন ওয়াল আসর, যুগের বা সময়ের কসম, নিঃসন্দেহে মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ সময়কে নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই শব্দেই যদি ব্যাখ্যা করা যায়, সত্যি আমরা সময় সম্পর্কে একেবারেই উদাসীন, আমরা অসচেতন। সকাল, দুপুর, রাত্রি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরকে অতিক্রম করে যাচ্ছি, আমরা পিছনে ফেলে চলে আসছি, কিন্তু মোটেই এই সময়গুলি গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ তাআলা এই যে নির্ধারিত সময় প্রত্যেকের জন্য দিয়েছেন, একটা দিন এবং রাত্রে 24টা ঘন্টা, আমারও জন্য 24 ঘন্টা, আপনারও জন্য 24 ঘন্টা। একটা শ্রমিক, কুলি, মজুর, প্রফেসর, ডাক্তার, মাস্টার, রিক্সা চালক, বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, এছাড়াও নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 24টা ঘন্টায় সময় দিয়েছেন। কিন্তু এই 24টা ঘন্টা আমরা প্রত্যেককে নিজ নিজ খেয়াল খুশি মতো বা নিজের প্রচেষ্টা অনুযায়ী যে যেভাবে পারছি আমরা এই সময়কে অতিবাহিত করছি। কেউ এই সময়ে সে নিজের এবং তার সংসারের জন্য সে কিছু উপার্জন করছে, কেউ এই সময় কাজে লেগে সে মানুষ হয়ে যাচ্ছে, কেউ এই সময়কে কাজে লেগে কোটিপতি হয়ে যাচ্ছে। আর আমি আপনি দেখুন, আমাদের মতো অসংখ্য ব্যক্তির সময় ফেসবুকে ঢুকে থেকে সারা সারা দিন কাটিয়ে দিচ্ছে, ভুলেও একবার চিন্তা করছি না আজকের সময় আমার জীবন থেকে চলে গেল, একটা দিন চলে গেল, মানে আমার আপনার জীবন থেকে একটা সময় চলে গেল। ইমাম হাসান আল বাসারি বলতেন আনতাল ইয়াউম, তুমি হচ্ছে সময়, তুমি হচ্ছে যুগ, আমি তো একটা যুগ। সময় হচ্ছে আপনার আমার বয়স, আপনার আমার বেঁচে থাকাটাই হচ্ছে সময়। সময় বলে কিছু নেই, আপনি আমি যতদিন বেঁচে থাকবো এটাই হচ্ছে সময়। পৃথিবী যেমন আছে সেভাবেই থেকে যাবে। সময়ের কালক্রমে আমি আপনি কিন্তু আমার সময়কে শেষ করে চলে যাব। বোকা মানুষ তারাই যারা নিজের এই মূল্যবান সময়কে অপরের সমালোচনায় কাটিয়ে দেয়। আমরা দেখেন আমার মূল্যবান সময়কে কাজে লাগাতে পারছি না। উচিত ছিল এই সময়ের যথাযথ মূল্যায়ন করা। বড় বড় মনীষী, বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, ইসলামের বড় বড় রুচি মহারথী, বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরগণ এই সেকেন্ডের পর্যন্ত মূল্যায়ন করতেন। সেকেন্ডের মূল্যায়ন করতেন তারা, যে আমার দিন থেকে একটা সময় চলে গেল। স্বয়ং আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন, আমি কোন জিনিসকে এত বেশি, কোন জিনিস পৃথিবীতে এত বেশি ব্যথা পেতাম না যেটা আমি ব্যথা পেতাম সময় অতিবাহিত হওয়ার জন্য। অর্থাৎ দিন শেষে আমি যখন দেখতাম আজকের দিনে আমার কর্মের ফলাফল কি, পারলৌকিক জীবনের জন্য আমি আজকের দিনে কি পাথেয় সংগ্রহ করলাম, অর্থাৎ দিন শেষে আমার আমল নামে কি জমা হলো,
আমি এটা নিয়ে অত্যন্ত বিচলিত হতাম, ব্যথিত হতাম। সবাই টাকা পয়সা দিরহাম দিনার নিয়ে ব্যতিব্যস্ত হতো উপার্জনের জন্য, এবং আমি এই সময়কে দেখতাম কোন কাজে আমি লাগিয়েছি। আমার জীবন থেকে একটা দিন চলে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, আমি আমার জীবনের একটা অংশকে নষ্ট করে ফেললাম। ইমাম হাসান আল বাসরি বলছেন, একটা দিনকে শেষ হয়ে গেল, এর অর্থই হচ্ছে আমার যে আয়ু ছিল, আমার যে সময় ছিল, আমার জীবনের সেই সময়কে আমি শেষ করে ফেললাম। এই সময়টায় আমি কি করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, সহিহ আত-তারগীব ওয়া তারহিবের হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে অত্যন্ত মূল্যবান মনে করো। তার মধ্যে একটা হচ্ছে ফিরাগাকা কাবলা শুগলিক। 5টির মধ্যে আমি আমার একটা বিষয় দরকার, সেটাই আমি আলোচনা করছি। তার মধ্যে একটা হচ্ছে ফিরাগাকা কাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে পূর্বেই তুমি অবসর সময়কে কাজে লাগাও। মাঠে চাষবাস হয়ে গেছে, আমরা বসে আছি, কি যুবক কি বৃদ্ধ, সারাটা দিন আমরা সকাল থেকে কাটিয়ে দিলাম। আজকে আমরা একটু যারা জেগে রয়েছি, ঘুমিয়ে যায়নি এখনো পর্যন্ত, তারা একটু চিন্তা করি যে এখন বাজছে 12টা 20, সকাল 6টা থেকে আমি আপনি এই 12টা 20 পর্যন্ত কে কি করলাম? এই সময় থেকে কোন কাজে অতিবাহিত করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যেতেন প্রয়োজনের জন্য, পেশাব পায়খানার জন্য বের হয়ে তিনি বলতেন, গুফরানাকা, আল্লাহ তুমি ক্ষমা করো, এই সময়টা আমার জিকির আজকার থেকে আমার জীবনকে আমি বঞ্চিত রাখলাম, আমি পারলাম না, তুমি ক্ষমা করো। এই সেকেন্ডের পর্যন্ত মূল্যায়ন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও, কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে পূর্বে। বয়স্কদের আপনি দেখুন, তারা ঠিক মতো রুকু করতে পারছে না, সাজদা করতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না, পা মেলে বসতে হচ্ছে, লাঠির সাহায্যে চলতে ফিরতে হচ্ছে, ঠিক মতো চলাফেরা করতে পারেন না। ভারত বাংলাদেশ পাকিস্তানে হাজিরা যান, হজের বিভিন্ন রুকুন আরকানগুলি পালন করতে পারেন না। এই যে যৌবন কাল, এই যৌবন কালটা আমরা ফেসবুকে মোবাইলে কাটিয়ে দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা আমরা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। আমরা এতটুকু মূল্যায়ন করছি না যে আজকের দিনে বিল গেটস আজকের দিনে কত টাকা ইনকাম করেছেন, মুকেশ আম্বানি আজকের দিনে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিলেন, একজন রিক্সা চালক 300 টাকা ইনকাম করছে, একজন কম্পিউটারে কাজ করেন তিনি 1000-2000 ইনকাম করে নিচ্ছেন, একজন বৈজ্ঞানিক বিশ্বকে কিছু দিয়ে একটা বড় মূল্যে তিনি অর্থ সংগ্রহ করছেন, একজন দার্শনিক চিন্তাবিদ তিনিও পর্যন্ত এই সময়কে মূল্যায়ন করে বিশ্বের জন্য কিছু রেখে যাচ্ছেন। আর আমি আপনি সময়ের অবমূল্যায়ন করে 24টা ঘন্টা কাটিয়ে দিচ্ছি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই। এটা হচ্ছে শুধুমাত্র পশুদের, পশুরাই এটা করে থাকে। অর্থাৎ মানুষ যার বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা আছে, সে 24টা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ আমি নষ্ট করে দিচ্ছি, আমার জীবন থেকে সেই দিনগুলো চলে গেল। আমার জীবন হচ্ছে একটা সময়, যতদিন আমি বাঁচবো সেটা হচ্ছে একটা সময়। অতীত তো আপনার হাতে নেই, শেষ হয়ে গেছে, বর্তমানও আপনার হাতে, ভবিষ্যৎ আপনার হাতে নেই। আপনি আমি বাঁচবো কি বাঁচবো না, বর্তমান সময় কি হচ্ছে আমার আপনার সময়। অতীত শেষ হয়ে গেছে, চলে গেছে, অতীত আপনি কান্নাকাটি করলেও আর অতীত ফিরে আসবে না। ভবিষ্যতে বাঁচবেন কিনা সেটাও আমার আপনার হাতে নেই। বর্তমান সময় কি আছে, কি করার দরকার করতে হবে। আমি আপনি অন্যের সমালোচনা করে, মোবাইল ঘেটে, ইন্টারনেটে 24 ঘন্টা ফেসবুকে ব্যস্ত থেকে আমার আপনার জীবনের মূল্যবান সময়গুলিকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসে আসার পূর্বে পড়বে, 5টি জিনিস অত্যন্ত মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে পূর্বেই এই যৌবন কালকে গুরুত্ব দাও। আমরা যৌবন কালে যারা যুবক আছি তারা বহু কিছু করতে পারি, বার্ধক্য যখন এসে যাবে এই কাজগুলো আর সহজ হবে না। চলাফেরা, ওঠা বসা, বরং অপরের সাহায্য ছাড়া বাথরুম পর্যন্ত আমরা যেতে পারি না, অনেকে যারা অসুস্থ হয় বা অনেক বার্ধক্যে যারা পৌঁছে গেছেন। অতএব আল্লাহ নবী বলছেন, এই সময়কে মূল্যায়ন করো। হাসান আল বাসারি বলছেন, আনতাল ইয়াউম, তুমি হচ্ছে সময়,
তুমি হচ্ছে সেই ডুবন্ত ব্যক্তির নেই যার মধ্যে এতটুকু চেতনাবোধ আছে, সে আপ্রাণ চেষ্টা করবে জল থেকে বা পানি থেকে বাঁচার জন্য। সে ডুবে যাচ্ছে, সে চেষ্টা করবে পাড়ে ওঠার জন্য। আমি আপনি ডুবে যাচ্ছি, কিন্তু এতটুকু চিন্তাবোধ চেতনাবোধ আমাদের মধ্যে নেই। অথচ পূর্ণ জ্ঞান, শরীরে সুস্থ অবস্থাতে সুস্থ মস্তিষ্কে আছে আমরা, এরপরে এতটুকু চেতনা নাই যে আমরা ডুবে যাচ্ছি, আমার দিনগুলিকে আমি নষ্ট করে দিচ্ছি, আমি ক্ষয় করে দিচ্ছি আমার জীবনের মূল্যবান সময়গুলিকে। এই সময়ে একজন মেধাবী ছাত্র সে তার জীবন গড়ে নিচ্ছে, একজন সাংসারিক লোক সে সংসার করে নিচ্ছে, একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, একজন সায়েন্টিস্ট, একজন বড় ডাক্তার, সে বহু জীবন বাঁচাচ্ছে বা তার সে চিকিৎসা দ্বারা অনেকে সুস্থ করে তুলছে, অনেকে অনেক কিছু করে নিচ্ছেন। দেখুন কোটি কোটি টাকা এই সেকেন্ডে সেকেন্ডে অনেক বড় বড় যারা ব্যবসায়ী, যারা হাই লেভেলের আপনার ব্যবসায়ী, গোটা বিশ্বে যাদের ব্যবসা চলছে, তারা সেকেন্ডে সেকেন্ডে কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। আর আমি আপনি সময়ের মূল্যায়ন না করে দিনের পর দিন ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিঃসন্দেহে মানুষ সময় নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করে গেছে। সৎ কাজ করা মানে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কি? আল্লাহর নিকট সবথেকে উৎকৃষ্ট আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে সময় মতো আদায় করা, নির্দিষ্ট সময় সালাতকে আদায় করা। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আই মাফরুজা, নিঃসন্দেহে আমি নামাজকে সময় মতো মুমিনদের জন্য ফরজ করেছি, নির্দিষ্ট সময়ে আমি নামাজকে ফরজ করেছি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার জন্য দিন অনেক লম্বা। সে যদি না ঘুমিয়ে ফজর থেকে শুরু করে কাজকর্ম করতে শুরু করে, তো দেখবেন জোহর আস্তে আস্তে তাই কাজের শেষ পর্যন্ত পৌঁছে যাবে। আর যে ব্যক্তি উদাসীন ভাবে ঘুমিয়ে থাকবে, ফজর নেই, জোহর নেই, আসর নেই, 8টা 9টায় উঠবে, সে খেতে টিফিন করতে করতে 10টা করে দেবে, বাকি কাজগুলি করতে করতে রাত শুরু হয়ে যাবে, এরপরেও কিন্তু তার কাজ শেষ হবে না, দিনের বরকত তার মধ্যে শেষ হয়ে যাবে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের জন্য নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন, আফদালুল আমালি আস-সালাতু আলা ওয়াক্তিহা, সর্ব উৎকৃষ্ট কর্ম হচ্ছে নামাজকে সময় মতো আদায় করা। এই নামাজের সময় আদায় করা একটা বিরাট বড় ইবাদত। একই সঙ্গে আপনি কিছু দৈহিক সঞ্চালন হচ্ছে আপনার, অপরদিকে আল্লাহকেও স্মরণ করছেন। একই সঙ্গে দুটি হচ্ছে, একদিকে আল্লাহর ধ্যান, অপরদিকে আপনি কিছু কর্ম, রুকু করছেন, সাজদা করছেন, দোয়া দুরূদ পড়ছেন। এর থেকে বড় করবার কিছু নেই। আমরা অযথা সময়কে নষ্ট করে দিচ্ছি, চিন্তা ভাবনা না করে আমাদের দিনগুলিকে একের পর এক অতিবাহিত করে আমরা তেমন কোনো আমল করতে পারছি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্য দাও। তন্মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে গুরুত্ব দাও। আজকে আমি আপনি সুস্থ সবল আছি, অনেক কাজকর্ম করতে পারছি, স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করছি। যখন আপনি আমি অসুস্থ হয়ে যাব, যদি খুব বেশি জ্বর হয়, 5-7 দিনের জ্বর হয়, আপনি ঠিক মতো উঠতেও পারবেন না, ঠিক মতো আপনি কাজ চলাফেরাও করতে পারবেন না। আল্লাহ নবী বললেন, এই সময়কে মূল্যায়ন করো, এই সুস্থ সময়কে মূল্যায়ন করো, ইবাদত বন্দেগী বেশি বেশি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবথেকে উত্তম ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইয়াজালু লিসানাকা রাতাবান বিযিকরিল্লাহ, সেই ব্যক্তি সবথেকে উত্তম বা উৎকৃষ্ট যার জিহ্বা সর্বদাই আল্লাহর জিকির আজকাল রত থাকে, অর্থাৎ সর্বদাই সে আল্লাহকে স্মরণ করে। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসায় কাজ করছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কাজের ফাঁকে বলুন। আপনি ড্রাইভিং করছেন, গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলি আপনি আপন মনে পড়ে যেতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই।
আপনি মাঠে ঘাটে কলকারখানায় অফিস আদালতে সর্ব অবস্থাতেই এই জিকিরগুলি আপনি পবিত্র অপবিত্র সব অবস্থাতেই পাঠ করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম ব্যক্তি সেই যার জিহ্বা সর্বদাই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকারে তারা তরতাজা থাকে, অর্থাৎ সর্বদাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকে। আল্লাহ নবী বললেন, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বেই অত্যন্ত মূল্যবান মনে করো। আমরা দেখেন অসুস্থ যখন হয়ে যায় তখন বহু চিন্তা করে যায়, এই কাজ ছিল ওই কাজটা করা হয়নি, অনেক সমস্যা হয়ে গেছে, এটা করে নিতে হতো। অথচ যখন সুস্থ থাকি কোন রকমেই বাজ মিশার নেই, সারাদিন আমরা অতিক্রান্ত করছি, অতিবাহিত করে দিচ্ছি। আজকের দিনে সকাল থেকে 12:30 পর্যন্ত চিন্তা করুন যে আজকে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পারলৌকিক জীবনের জন্য কিংবা ইহলৌকিক জীবনের জন্য আমি কি করলাম, আমার সমাজের জন্য আমি কি করলাম, আমার বুদ্ধি, আমার মেধা, আমার চেতনা, আমার জ্ঞান, আমার বিবেক, আমার মস্তিষ্ক কোন কাজে লেগেছে, আমি আপনি প্রত্যেকেই চিন্তা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বললেন, ফিরাগাতা কাবলা শুগলিক। আজকের দিনে আমার এটাই হচ্ছে বিষয় যে তোমার অবসর সময়ের পূর্বে ফ্রি সময়কে, অর্থাৎ যে সময়টা আমি ফ্রি আছি এই সময়টা আল্লাহ বলছে মূল্যায়ন করো, মূল্যবান মনে করো। তোমার অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা আসার পূর্বে দেখবেন পরীক্ষার সময় চলে আসে, 1 মাস 2 মাস আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়ে দিচ্ছি। যখন কাল পরীক্ষা, আজ রাতে মাথা টনটন করে কোন বইটা পড়বো, এটা পড়বো না ওটা পড়বো, কিভাবে দুটো বই একসঙ্গে শেষ করব, বিরাট চিন্তা এসে যায়। চাষের মৌসুম, 15 দিন 20 দিন আগে থেকে বিভিন্ন ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ চাষ যখন শুরু হয়ে যায় তখন মাটি পানি নেই, হাল আনা হয়নি, আরো কোনো সমস্যা হয়ে গেছে, সার আনা হয়নি, বীজ রেডি হয়নি। এক কথায় আমরা সময়ের মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ বলছেন যে শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বেই তুমি অবসর সময়কে মূল্যায়ন করো। যখন ব্যস্ততা আসে খাবার সময় পর্যন্ত পাওয়া যায় না, সেগুলি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। এমন সময় এত কাজ পড়ে যায়, এট এ টাইম 5 থেকে 7-8টা কাজ পড়ে যায়, এটা করবো না ওটা করবো, বাথরুম পর্যন্ত যেমন সময় থাকে না, যে না আরেকটু অপেক্ষা করি। প্রত্যেকে আমরা এই সময়গুলিকে মূল্যায়ন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপর হাদিসে, যেটা হচ্ছে সিলসিলাতুস সহিহা, আল্লামা আল-আলবানী সহিহ বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসলান খামসিন। কিয়ামতের দিনে কোনো ব্যক্তির পদযুগল ততক্ষণ পর্যন্ত ঘটবে না, একটা পাও ফেলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন, কোন ফেরেশতা প্রশ্ন করবেন না, পৃথিবীর কোন জজ, কোন বিচারক প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা স্বয়ং প্রশ্ন করবেন যে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স কিভাবে কাটিয়েছো বলো। আল্লাহ তাআলা পূর্ণ বয়সের হিসাব চাইবেন। আমি তোমাকে একটা সুন্দর জীবন দান করেছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, তো এই সময়কালে তুমি কি করেছো। আমি 24 ঘন্টা আল্লাহর জিকির না করে যদি আমি সারাদিন যদি আমি মোবাইলে কাটিয়ে দিই, যে আল্লাহ যদি ওই দিনের হিসাবটা নেন যে তুমি সকাল থেকে মোবাইল দেখলে, জোহর দেখলে, আসর দেখলে, অথচ 5 মিনিটের জন্য নামাজ পড়লে না, আমার উত্তর কি হবে। আল্লাহ তাআলার যে সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জীব, আমাকে সৃষ্টি করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে, তো আমি আজকের দিনের হিসাবে আমি কি দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ স্বয়ং প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বলো তোমার বয়স কিভাবে কাটিয়েছো। প্রত্যেককেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সূর্য থাকবে 1 মাইল মাথার উপরে, সহিহ বুখারীর হাদিস, 1 মাইল উপর থাকবে সূর্য। আল্লাহ তাআলা বিচার করে সিংহাসনে বসবেন, পৃথিবী থেকে একটা হাতে নিয়ে নেবেন, আকাশকে একটা আঙ্গুলের মধ্যে নিয়ে নেবেন। আল্লাহ তাআলা স্বয়ং প্রশ্ন করবেন, কোন রকমের মিথ্যা বলার অবকাশ থাকবে না। সূরা ইয়াসিনের 36 আয়াতে ঘোষণা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তোমাদের মুখে তালা বন্ধ করে দেওয়া হবে, মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হস্তদ্বয় কথা বলবে, হাতগুলি কথা বলবে। আজকে জিহ্বাকে আল্লাহ তাআলা কথা বলার জন্য তৈরি করেছেন, কিয়ামতের দিন এটা স্টপ করে দেওয়া হবে, বাক শক্তি রহিত করে দেওয়া হবে মুখের। হাতগুলি কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা যুগল সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, পৃথিবীর জীবনে আমি যা কিছু করেছি। আপনি ভাববেন আমি যা ইচ্ছা তাই বলে দেব। আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে অসংখ্যভাবে ভিডিও এবং অডিও করে রাখছেন। আজকে পৃথিবীর সব তথ্য কিন্তু রেকর্ড থাকে।
ভাবেন না মিস্টেক হয়ে গিয়ে ভোট হয়েছে 2024 সালে নরেন্দ্র মোদী বৈধ না অবৈধ ভোট দিয়েছে, সব ফুটে যখন চেক করে প্রত্যেকটা তার ইভিএম মেশিনগুলি চেক করা হচ্ছে বা চেক করা হবে, সব তথ্য আছে, চাকরি বাতিল হয়ে যাচ্ছে তার সব ফুটেজ আছে। তো পৃথিবী এত বেশি সংরক্ষণ করেছে তার আল্লাহ সামান্য বিবেক বুদ্ধি মেধা দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার দৈনন্দিন আমলকে ভিডিও এবং অডিও দ্বারা ক্যাপচার করে রেখেছেন। আল্লাহ তাআলা স্বয়ং প্রশ্ন করবেন এবং বলবেন, জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বলো তোমার বয়স কিভাবে কাটিয়েছো। বয়সের প্রশ্ন হবে, কোন রকমের মিথ্যা বলার অবকাশ থাকবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিবসে মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হস্তদ্বয় কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পদযুগল সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তোমরা করেছো। আমাদের দৈনন্দিন জীবনের হিসাব না হবে যে আমি কি করলাম, আমার বয়সটা কিভাবে অতিবাহিত করলাম, 50 হয়ে গেল, 40 হয়ে গেল, 60 হয়ে গেল, পৃথিবীর সব আমার জন্য সহজ হলো, 10টি দোয়া আমার মুখস্থ হলো না, কিছু সূরা অর্থ আমি জানতে পারলাম না, ঘর সংসার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, বহু টাকার মালিক হয়ে গেলাম, নেতা হলাম, মন্ত্রী হলাম, মানুষ ঠকিয়ে নিলাম, অপরের সম্পদ আত্মসাৎ করলাম, বহু কিছু শিখতে পারলাম। পার্থিব শিক্ষার জন্য আমি অনেক সময় বের করে কম্পিউটার থেকে শুরু করে আমি সায়েন্স বিভাগ এছাড়া আরো অন্যান্য বিভাগকে শিখে আমি সব বিভাগে আমি সুদক্ষভাবে আমি শিক্ষা অর্জন করলাম। অথচ দিনের ব্যাপারে যেটা হচ্ছে আমি ডুবন্ত ব্যক্তির ন্যায়, আসলে ব্যাখ্যা হচ্ছে সেই ডুবন্ত ব্যক্তি যে ডুবে যাচ্ছে কিঞ্চিত মাত্র তার জ্ঞান আছে, আমরা সেই ডুবন্ত ব্যক্তির মতো। এখন আমার কি কি করা দরকার, আমি ডুবে যাচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে, অপরাহ্ন, দিন শেষে অন্তিম লগ্নে এসে আমি আপনি কি করলাম, 40 বছর বয়স হয়ে গেল, নামাজ অনেকদিন থেকে ধরেছি, 20 বছর ধরে নামাজ পড়ছি, কি আমি করলাম, কতটুকু আমার শিক্ষা অর্জন হয়েছে। মৌলিক দিনের বিষয়গুলো শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিয়াতুন আলা কুল্লি মুসলিম, ইবনে মাজাহ হাদিস, হাদিসটি সহিহ। এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ফরজ না, দিনী মৌলিক শিক্ষাগুলি প্রত্যেকের অর্জন করা ফরজ। পিতামাতার কর্তব্য হচ্ছে তার প্রত্যেক সন্তান সন্ততিকে দিনী মৌলিক শিক্ষা দেওয়া, হালাল খাওয়া, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে স্রষ্টা সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং পবিত্র অপবিত্র ব্যাপারে মোটামুটি ধারণা রাখা, এইগুলি কিন্তু প্রত্যেকের জন্য ফরজ। আমরা সবই করছি, দিনের ব্যাপারে একেবারেই উদাসীন, ধর্মের ব্যাপারে একেবারেই উদাসীন, অবহেলা, দিবা রাত্রি কাটিয়ে দিচ্ছি ফেসবুকে, সেকেন্ডের জন্য একটা তথ্যের জন্য যাচ্ছি, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, 2-4 ঘন্টা পার করে দিচ্ছি সময়কে, রাত 1টা 1:30 2টো পর্যন্ত করে দিচ্ছি, সকালে ফজর না আছে, ফজরের নামাজ না কিছু, 8টা 9টায় উঠছি, সারাদিন এভাবে অতিক্রান্ত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এর হিসাব আমাদের কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দ্বিতীয় নম্বর বলছেন প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, প্রথম নম্বর প্রশ্ন হবে তোমার এই আয়ুষ্কাল, তোমার যে জীবনের আয়ু, পূর্ণ জীবনের হিসাব দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বলো তোমার যৌবনকাল কিভাবে কেটেছে, কিভাবে কাটিয়েছো। সময় ছিল আমার 35। সূরাতুল আসরের ব্যাখ্যা এতটাই বড়, হযরত ইমাম শাফি বলছেন লাউমা আনজালাল্লাহু ইল্লা হাদিহি সূরা লাকাফাতুহুম, যদি আল্লাহ তাআলা সমগ্র কোরআন অবতীর্ণ না করে শুধু সূরাতুল আসর অবতীর্ণ করতেন, যেটা আমাদের সকলের মুখস্থ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তা লাকাফাতুহুম প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। কিয়ামতের দিনে পরিত্রাণ এবং শাস্তির জন্য যথেষ্ট হতো। দুটি দিক আলোচনা যথেষ্ট পরিমাণে হয়েছে, বা এই সূরায় প্রত্যেকটাই আলোচনা আছে। আল্লাহ নবী সাহাবারা ততক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হতেন না সাক্ষাৎ করে, যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসর পাঠ না করতেন। এই সূরার এত বেশি মহত্ব এবং গুরুত্ব আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা উক্তি পাওয়া যায়। ইমাম বুখারী বলছেন, মা আকালানি সালাসিনা মুনজু সালাসিনা শাহরান, আমি 30 বছর ধরে নিজে হাতে খাইনি। আকালাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস, আমার বোন আমাকে খাইয়ে দিত, আমি হাদিস লিখতাম। চিন্তা করুন জীবন, ইমাম বুখারীর জীবন কেমন। তিনি বলছেন মুনজু সালাসিনা শাহরান, আমি 30টি বছর নিজ হাতে খেতে পাইনি, সময় পাইনি। আকালাতনি উখতি, আমার বোন খাইয়ে দিত। ওয়া আনা আকতুবুল হাদিস, আমি হাদিস লিখতাম। এ ধরনের অসংখ্য মুহাদ্দিস আছে, যদি আমি তাদের একটা একটা করে জীবনে বলে একটা একটা করে খুতবা।
হাম্মাদা রাবি সম্পর্কে বলা হচ্ছে তিনি জীবনে 4টি কাজ করে গেছেন। তার ছাত্র বলছেন আমি যখন গেছি হয়তো তিনি হাদিস পড়াচ্ছেন ছাত্রদেরকে, কিংবা তিনি কোরআন তেলাওয়াত করতেন, জিকির করছেন, কিংবা তিনি নামাজ পড়তেন, কিংবা তিনি হাদিস লিখতেন। এই 4টি কাজের ছাড়া 5ম নম্বর কাজ আমি কখনোই পাইনি। তেনার যখন মৃত্যু হয় তিনি নামাজ পড়া অবস্থায় মৃত্যু হয়ে গেছে। আমাদের দিন শুধু না, সময় ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস, একটা বছর আমরা কিভাবে কাটিয়ে দিচ্ছি চিন্তা করার সময় হয়েছে। আমরা সেই ডুবে যাওয়া ব্যক্তির নেই যা শ্বাসটুকু সামান্য বাকি আছে, আর বাঁচার পথ নেই। এবার বাঁচতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে কিভাবে বাঁচতে পারছি। আল্লাহ আমাদের প্রত্যেককেই সুমতি দাও, সঠিক জ্ঞান দাও, যাতে করে এই ফেসবুকে ডুবে থাকা অগণিত সময়কে বিনা কারণে অবমূল্যায়ন করা, বিনা চিন্তা ভাবনায় সময়কে অতিবাহিত করা থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে এখনো পর্যন্ত যাদের সঠিক জ্ঞান নেই এই বিষয়ে দিকহারা, আল্লাহ তুমি আমাদের নির্দেশনা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। حامدا ومصليا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। যাই হোক, এই আয়াতের ব্যাখ্যা অনেকটাই বড়, তাফসীর সম্পূর্ণ করতে গেলে কয়েকটাই খুতবার প্রয়োজন। সামান্য কিঞ্চিত আলোচনা করলাম আমাদের সময়কে যাতে করে আজ জুমার থেকে যেন আমরা গুরুত্ব দিই। প্রতিদিন আমরা কি করছি, সংসারের জন্য, নিজের জন্য, পারলৌকিক জীবনের জন্য আমরা কি করলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আখাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকা বাইয়া, আর কাঁধে হাত দিলেন এবং বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। ইবনে ওমর, তুমি পৃথিবীতে এমন ভাবে বেঁচে থাকো যে একজন মুসাফির, একজন পথিক, যার গন্তব্যস্থল এক্ষুনি অর্থাৎ অন্য জায়গায়, তাকে যেতে হবে, সে খুব ব্যস্ত। আমি আপনি ইলামবাজার যাই, বোলপুর যাই, আরো কোথাও যাই, কাজ মিটিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করি। আমি একজন পথিক, এভাবে তুমি জীবনযাপন করো। যার জন্য ইবনে ওমর বারবার বলতেন এই যে আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, সকালে বেঁচে আছো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এই আশা ভরসা রেখো না। অর্থাৎ আমরা এখন বেঁচে আছি, আবার আসর পাবো, এই ভরসা আমাদের যেন না থাকে। ওয়াইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, যখন সন্ধে বেঁচে থাকবে, আবার সকাল হবে, সকালে আবার চক্ষু খুলবে, এই আশা রেখো না। যদি আমরা প্রত্যেকে এই হাদিসটির প্রতি আমল করি, সকাল হয়েছে সন্ধে আমার জীবনে নাও আসতে পারে, সন্ধে হয়েছে পুনরায় সকাল নাও আসতে পারে, দেখবেন ওর পর থেকে সময়টা দেখবেন অনেকটা ভালো কাটবে। দুবার করে চিন্তা করো, সকালে চিন্তা করো সন্ধে বাঁচবো না, সন্ধে চিন্তা করো সকালে আর থাকবো না আমি, তাহলে দেখবেন অনেক কাজ অন্যায় থেকে বেঁচে থাকবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকেই সময়ের মূল্যায়ন করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما. اللهم لا تكلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين.